ও হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। আজ আমরা পরিমিতি 16.2 এর থেকে যা ঢাকা বোর্ড 2024 সৃজনশীলটি যা এসেছিল তা আজকে করব। প্রথমেই আসি ক নম্বরে। ক নম্বরে বলছে কি, একটি ত্রিভুজের খেয়াল করবেন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার এবং কত 16 মিটার এবং এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি। যা দেওয়া আছে আমরা তা লিখবো একটি ত্রিভুজের ক নম্বরে দেওয়া আছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দুইটি বাহু এ সমান কত 18 এবং বি সমান কত 16 মিটার এর অন্তর্ভুক্ত কোণ সেটাকে থেটা হিসেবে ধরলাম। আর থেটা কত ডিগ্রি 30 ডিগ্রি এটা দেওয়া আছে। তা আমাদের যেই সব জিনিস দেওয়া আছে আমরা সেই সব জিনিসই লিখে ফেলছি। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 18 মিটার আর একটা হইতেছে কত 16 মিটার এবং এর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে কত ডিগ্রি 30 ডিগ্রি। যেহেতু আমাদের এই ত্রিভুজের মাপ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, এখন কি বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে। তাহলে লিখবো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি হাফ ইন্টু আর কি দুইটা বাহু, হাফ ইন্টু কত 18 মানে এ বি। আমরা এই জায়গার মধ্যে সূত্রটা প্রথমে বোঝার জন্য এ বি এবং সাইন, যেহেতু আমাদের ভূমির মান এবং লম্ব এটা আপনার যেহেতু শেখানো হয়নি, আমি এটা শিখেছিলাম ত্রিকোণমিতিতে। সাগরে লবণ অতি মানে সাইনের সূত্র লম্ব বাই অতিভুজের আমাদের ইয়াটা হয়, ঠিক আছে। তাই এই কারণে আমাদের এই জায়গায় কি আছে, একটা এর মান আছে আর একটা বি এর মান, আর সেই কারণে আমাদের সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি। তাই সমান হাফ তো আমাদের হাফই হয় ইনটু এই জায়গায় এর মান কত পাওয়া গেছে 18, সেই কারণে আমরা 18 দিলাম গুণ তার সাথে আবার কত হইতেছে বি এর মান 16, সেই কারণে আমরা দিলাম 16। সাইন 30 ডিগ্রির মান কত এটা একটু শিখে নেন। তাই প্রথমে আমরা লিখলাম 0 ডিগ্রি, আর কি দ্রুতই লিখি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হয়েছে 60 ডিগ্রি, এটা বুঝে নেন, ঠিক আছে। আর হয়েছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাই এদিকে যদি আমরা হিসাব করি তাহলে হবে সাইন, আর ওইদিকে হিসাব করলে হবে কস, ঠিক আছে। আমরা কত ডিগ্রি বের করতেছি 30 ডিগ্রি, যেই ডিগ্রিটা বের করব সেটাকে আটকে ফেলবো, তাহলে এদিকে কয়টা আছে একটা। তাহলে নিচের দিকে আমাদের দিতে হবে 2 আর উপরে দিতে হবে সবসময় রুট। খেয়াল করবেন নিচে দিতে হবে 2 আর উপরে দিতে হবে রুট। এটাকে যদি বাদ দেই এই জায়গার মধ্যে কয়টা আছে একটা, সেই কারণে আমাদের এই জায়গার মধ্যে দিতে হবে 1। যদি আমরা ধরেন 45 ডিগ্রি বাইর করতে বলে তাহলে এটাকে যদি আটকিয়ে দেই তাহলে এদিকে হয় কয়টা দুইটা, তখন আমাদের এই জায়গায় 2 দিতে হবে। যদি 60 ডিগ্রি বলে 60 ডিগ্রিকে যদি আটকে দেই এদিকে থাকে কয়টা তিনটা, তখন আমাদের 3 দিতে হবে। যাই হোক আমাদের বলছে 30 ডিগ্রি, সে কারণে 30 ডিগ্রিকে যদি আটকে দেই তাহলে এদিকে কয়টা থাকতেছে একটা, সেই কারণে 1 আর নিচে তো সূত্রের এটাই। তাহলে 1 কে যদি রুট করি উপরে 1 হয় আর নিচে কত হয় 2 হয়, তার মানে 30 ডিগ্রির মান আমরা পাইছি কত 1/2। তাই আমরা একটু 1/2 লিখব। তাহলে আমাদের এই জায়গায় গুণ 1/2। তাহলে এইটা দ্বারা যদি এটাকে কাটি 8 দুগুণে কত হয় 16 8। আবার এইটা দ্বারা এটাকে যদি কাটি তাহলে হইতেছে 9 দুগুণে 18, 8 নং কত হয় 72 72। আর এত যেহেতু প্রত্যেকটা মিটারে আছে তাহলে আর ক্ষেত্রফল বললেই বর্গ আর মিটার আছে দেখে মিটার, তাহলে এত বর্গ মিটার এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। ক নাম্বারটা আশা করি বুঝে গেছে। তাই এখন আসি খ নম্বরে। খ নম্বর বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ, তো
তাই সমবাহু ত্রিভুজ মানে যার প্রত্যেকটা বাহুই সমান। হ্যাঁ, যার প্রত্যেকটা বাহু সমান। এন্ড বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার বাড়লে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যাবে। এটা হচ্ছে ১ নং সমীকরণ। আচ্ছা, কইছে ৩ মিটার বাড়লে। তো ৩ মিটার বাড়বে, কিন্তু কার সাথে ৩ মিটার বাড়বে সেটা তো জানি না। যে আমি বলছি আমার থেকে ওর ৩ টাকা বেশি, কিন্তু আমার টাকা কত সেটাই তো জানি না। সেই আমার টাকাটাকে কি করতে হবে? ধরতে হবে। তাই লিখবো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লেখেন। খ নাম্বারে, আজকে তো অনেকেই বেড়াতেই মনে গেছে। ধরি সমবাহু অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা এ মিটার ধরছি। এটা মিটার আছে না? হ্যাঁ, মিটার। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হইতেছে √3/4 আর এর উপর স্কয়ার। এটা হইতেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ মিটার। যাই হোক, এখন আবার তারা বলছে, শর্ত দিছে যে ৩ মিটার যদি বাড়লে, ৩ মিটার যদি বেড়ে যায়, তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, সমবাহু দৈর্ঘ্য কত মিটার? ৩ মিটার সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ৩ মিটার বাড়লে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হবে ৩ মিটার বাড়বে। তা আগে ছিল এটার সাথেই তো ৩ মিটার বাড়ছে। তাহলে আমাদের ক্ষেত্রফল উপরে তো √3 আর নিচে হইতাছে কত? 4। এটা তো ঠিক আছে, কিন্তু এইটার সাথে বলছে a প্লাস আবার 3, তার উপরে আবার কি বলছে? স্কয়ার হবে। ঠিক আছে, ৩ মিটার। আর এই ৩ মিটার বাড়ছে, তার উপরে নিয়ম অনুযায়ী তো এর উপর স্কয়ার ছিল, আমরা সেটাও এটার উপর স্কয়ার করে দিছি। এখন বলছে দুইটার পার্থক্য মানে বাড়লে এত বর্গমিটার বেড়ে যাবে। তাই এখন এখন আমাদের কত আছে? যে এইটার ক্ষেত্রফল, বড় ক্ষেত্রফলের থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করব। তো বড় ক্ষেত্রফল আছে কত? √3/4, তার সাথে হইতেছে কত? a প্লাস 3, তার উপরে কি হোল স্কয়ার, মাইনাস আমাদের কত দেওয়া আছে? প্রথমটা উপরে হইছে √3, নিচে কত? 4, আবার কি আছে? a স্কয়ার। আর বলছে এটার থেকে এটাকে বিয়োগ করলে মানে বাড়বে কত? 27√3, এটা পারবে। আচ্ছা, এই দুইটার মধ্যে মিল কোনটা আছে? এই দুইটার মধ্যে মিল কোনটা আছে? দেখা যায় এইটা এবং এইটা মিল আছে। তাই দোনোটার থেকে আমরা এটা কমন নেই, বা আমরা কমন যদি নেই √3/4, আর এই জায়গার মধ্যে এটাকে যদি স্কয়ার করি, তাহলে আমাদের কত হয়? a স্কয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a কোনটা? এই যে এটা, এই দিলাম a ইন্টু b কোনটা? এইটা, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হইতেছে সূত্র। তাই এইটা হইছে a, এই যে আমরা a বসাইছি, এর উপর স্কয়ার দিছি। তারপর নিয়ম অনুযায়ী প্লাস 2, এই যে আমরা 2 বসাইছি, তারপরে a বলছে, আর এই জায়গায় আছেই a, সেই a বসাইছি। আর b এর জায়গায় আছে কত? 3, সেই কারণে আমরা এই জায়গার মধ্যেও বসাবো কত? 3। তারপর হইছে প্লাস 3 এর উপর কি স্কয়ার, এই যে b এর উপর স্কয়ার মানে 3 এর উপর স্কয়ার। এটাকে ধরবো a, আর এটাকে ধরবো মনে মনে b। তার উপরে স্কয়ার করে এখন এই জায়গায় যেহেতু মাইনাস আছে, দিলাম মাইনাস, আর a স্কয়ার আছে দেখে a স্কয়ার, a স্কয়ার আছে দেখে a স্কয়ার ইকুয়াল টু কত? 27√3। এখন দেখা যাইতেছে এটা আছে মাইনাস আকারে আর এটা আছে প্লাস আকারে, এই দুইটা বাদ। তা আর এইটা এই পাশে কি আকারে আছে?
এটা এই পাশে কোনো চিহ্ন আছে? যদি কোনো চিহ্ন না থাকে তাহলে গুণ আকারে থাকে, কোনো যদি চিহ্ন না থাকে তাহলে কি আকারে থাকে? গুণ আকারে থাকে। তাই এইটা আছে এই পাশে গুণ আকারে, অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। আমি বোঝানোর জন্য একটু বড় করতেছি, একটু খেয়াল করেন। তো এই জায়গার মধ্যে আমাদের এইটার সামনে প্লাস আছে, সামনে কখনো প্লাস বসাইতে হয় না? বসাইতে হয় না। তাহলে 3 দোগুণে কত হইতেছে? 6, 6। আর এ আছে দেখে এ, যোগ আছে দেখে যোগ, 3 কে যদি স্কয়ার করি তাহলে হয় কত? 9। আর হইছে ইকুয়াল টু, এই জায়গায় আছে কত? 27, 27 √3। আর এইটা এই পাশে থেকে ওই পাশে চলে গিয়ে কি হয়ে গেছে? ভাগ। ভাগ হয়ে উপরে হইতেছে √3 আর নিচে হইতেছে কি? 4। কিন্তু ভাগরে আমরা ছোটকালে করছি, যদি ভাগ থাকে গুণ হয়ে কি হয়ে যায়? উল্টে যায়। গুণ হয়ে কি হয়ে যায়? এর পরের লাইনেই আমাদের উল্টায় দিতে হবে, কিন্তু আমি এই লাইনের মধ্যে উল্টায় দিতেছি। সেইটা হইতেছে এই ভাগ যে ছিল সেটা এখন গুণ হয়ে গেছে, গুণ হয়ে এই 4টা চলে গেছে উপরে, আর উপরের √3 চলে আসছে নিচে। আচ্ছা, এটা নিচে আর এইটা উপরে। আপনি জানেন কাটাকাটি কয়ভাবে যায়? 1, 2, 3, এই 3 ভাবে কাটাকাটি যায়। মানে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, উপরে নিচে। আবারও বলতেছি, এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা এবং উপরে নিচে। এক কথায় 3 গুটির মতো। তাহলে এইটা আছে নিচে। আর কোন সংখ্যা যদি একা থাকে সে থাকে কোথায়? তার মানে এটা এই কোণা, এই যে এই কোণা, এই কোণা। তাই এইটা আর এটা কি যায়? কাটা যায়। তাই এখন থাকে 4 আর হইছে 27। 4 আর 27 আমরা কি করে দিব? এটা আছে কোথায়? উপরে। আর এটাও আছে কোথায়? তো উপরে উপরে গুণ করে দিব, যেহেতু গুণ চিহ্নই আছে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে হইতেছে কি? বা 6a প্লাস কত? 9 সমান 4 27 কত হয়? 4 7 28, 108। 108। আচ্ছা। আচ্ছা, 9 এই পাশে কি আছে? যোগ আকারে। এটা অপর পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। বা 6a সমান 108 বিয়োগ 9। 108 এর থেকে যদি বিয়োগ 9 করি তাহলে হয় 99। কত হয়? 99। তাহলে হয় 99। মানে 6a সমান 99। তাই এইটা 9 এর সাথে কি আকারে আছে? গুণ আকারে। অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। অপর পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। সমান গুণ আকারে থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়। আচ্ছা, তো উপরে হইছে 99 আর নিচে হইতেছে কি? 6। এখন এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কত হয়? আহ আচ্ছা, ভাগ করাও যায়। ৩ এর নামটা দিয়ে কাটি প্রথমে। ২ আর এইটাকে ৩, ৩ তিরিকা ৯, ৩ তিরিকা ৯ মানে ৩৩। ৩৩ বার যাইতেছে। আর ২ দিয়ে যদি এটাকে আবার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে কত? অতএব অতএব a সমান ৩৩ কে যদি এটার দ্বারা ভাগ করি ১৮, ১৮.৫, ১৮.৫, ১৮ দুগুণে না ১৬, ১৬.৫ এটা হয়। দেখি তো ক্যালকুলেটর ১৬.৫ হয় কিনা। ৩৩ কে ১৬.৫ ই হইব, ভাগ ২। হ্যাঁ, ১৬.৫ এত মিটার। এখন তারা জানি কি চাইছিল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জানি সূত্র আমরা প্রথমে কত পাইছিলাম? লিখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান উপরে পাইছি √3 আর নিচে হয়েছে 4। আর এই জায়গা হবে 16 উপর 16.5 এর উপর স্কয়ার। এটা তো এর মান, ওইটাই বসাই দিছি। সমান, তাহলে আমাদের উপরে হইতেছে √3 আর নিচে হচ্ছে 4 ইন্টু 16.5 কে যদি স্কয়ার করি, 16.5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 272.25। 272.25 এটা হয়। ঠিক আছে? আচ্ছা, তাই এখন এটার সাথে এটার মনে মনে চিন্তা করব, গুণ করে ফেলি। তাই গুণও করে ফেলি, গুণ √3। তাই সমান উপরে হচ্ছে আমাদের 4741.55।
0.55, তাহলে এই যে 0.55 আর নিচে হইতেছে 4, তো এটাকে যদি ভাগ করি, ভাগ 4, তা হইতেছে 117.89 সমান 117, আরে কালিতেও শুরু করছে কি, 117.89, এটাই আমাদের এত বর্গ মিটার, এটাই আমাদের উত্তর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের। আচ্ছা, একটু রেকর্ড হয় নাকি দেখি তো। মাশাআল্লাহ। আচ্ছা, পরেরটায় আসি। পরেরটায় আমাদের কি বলছে, 1 সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। পাইপের মধ্যে কতটুকু লোহা আছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাই আবার দ্বিতীয়টা কি বলছে, একটি লোহার পাইপের ভিতরে এবং বাহিরে, একটা হচ্ছে ভিতরে এবং বাহিরে কি আছে, ব্যাসার্ধ যথাক্রমে কত মিটার, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং এর উচ্চতা 6 মিটার। আচ্ছা, এটা আবার মিটারে আছে। তো মিটার হলে আমাদের বলছে 1 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এটা একটু বের করি। ডাস্টার না, এটা নিয়ে আসি। ওকে, এই জায়গার মধ্যে তারা যা বলছে আমরা সেটা আগে লিখি। আচ্ছা, আপনি এই জায়গায় বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ জিনিসটা কি এটা বুঝেন? একটা বৃত্ত, এই ধরেন পাইপের যে ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, এইটার এই অর্ধেক, এই জায়গায় একটা বিন্দু মাঝখানে থেকে একটু যে যায় এটাকে বলে ব্যাসার্ধ। আর এই পুরাটা যদি আসে এটাকে বলা হয় ব্যাস। এই কেন্দ্র দিয়ে যাইতে হইব, কেন্দ্র এন একটা মাঝখানে বিন্দু আছে, মানে আমরা যদি বৃত্ত আঁকি, কখনো বৃত্ত আঁকছেন নাকি জানি না, ওই যে কাঁটা কম্পাস এক জায়গায় বসায় তারপরে তো ঘুরান, এই যে যাকে কেন্দ্র কইরা এই বৃত্তটা হইতাছে, ওইটার যদি ওইটাকে সেট করে যায়, মানে এই সাইডের থেকে এই পাশে আসে, এটাকে বলা হয় ব্যাস। আর ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। কিন্তু এই কেন্দ্র ছাড়া যদি অন্য দিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে, কিন্তু এই যে এটাতে লাগতেছে না, এদিক দিয়েও যায়, এদিক দিয়েও যায়, এটাতে লাগতেছে না, এটিকে বলা হয় জ্যা। এটিকে বলা হয় কি, জ্যা। তাই এইটা ব্যাসার্ধ আমাদের বলছে, ব্যাসার্ধ দেওয়া আছে মানে বৃত্তের অর্ধেকের মাপটা দেওয়া আছে। তাই বৃত্তের অর্ধেকের মাপ দেওয়া আছে কত, 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। আর একটা আছে কি, উচ্চতা, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত, 6 সেন্টিমিটার, 6 মিটার। আচ্ছা, যেটি দেওয়া আছে লিখি, দেওয়া আছে গ নম্বরে, কি কালি কি শেষ নাকি, কালির অভাব নেই। গ নম্বরে বলছে কি, একটি একটি লোহার পাইপের ভিতরে, আচ্ছা দেওয়া আছে লোহার পাইপের ভিতরের, আচ্ছা এক, আমাদের এই জায়গায় ব্যাসার্ধ দেওয়া আছে একটা, দুইটা, যেহেতু দুইটা দেওয়া আছে আমরা প্রথম ব্যাসার্ধকে আমরা ছোট আর বা আর ওয়ানও লিখতে পারি, ছোট আর বা আর ওয়ান সমান এটার ব্যাসার্ধ আছে কত, 4 সেন্টিমিটার। আবার লোহার পাইপের বাহিরে, বাহিরের ব্যাসার্ধ, বাহিরের ব্যাসার্ধ সেটাকে আর টু ধরলাম, আর টু, সেইটা দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার, সেন্টিমিটারটা লিখলাম না। আর আছে কি উচ্চতা, এবং উচ্চতা, উচ্চতাকে, উচ্চতা সবসময় এইচ, এইচ এর মাপ দেওয়া আছে কত, 6 মিটার, এটা মিটারে আছে, মিটার। এই এইটা আছে সেন্টিমিটার, এইটা আছে সেন্টিমিটার, এইটা আছে মিটার, এটা একটু অসুবিধা করে ফেলছে। আর এই জায়গায় আমাদের গণ সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার আছে দেখে এটাকেও কি বানায় ফেলবো, সেন্টিমিটার বানাবো। এখন কত হচ্ছে, সেন্টিমিটার কিভাবে বানায় স্যার, আমি তো এটা জানি না। খেয়াল করেন, এটাও একটু শিখাই দেই, কি মিলিমিটার, ও সরি আমি একটু ইয়া করে লিখি মিলি, এটা এক জায়গায় লিখে রাখতে পারেন ড্যাশ, তারপর হচ্ছে মিলি সেন্টি, ড্যাশ ডেসি, ড্যাশ ড্যাশ ডেকা
ড্যাশ হেক্টো ড্যাশ কিলো ড্যাশ। আচ্ছা, যদি উপর থেকে নিচের দিকে হিসাব করি আর নিচের থেকে যদি উপরের দিকে হিসাব করি, নিচের থেকে যদি উপরে হিসাব করি হবে গুণ, আর উপরের থেকে নিচের দিকে হিসাব করলে হবে ভাগ। আবারও বলতেছি, নিচের থেকে যদি উপরের দিকে হিসাব করি তাহলে হবে গুণ, আর উপরের থেকে নিচের দিকে হিসাব করলে হবে কি ভাগ। তাই এই ড্যাশ ড্যাশ আবার কি, এটা হইতাছে এই জায়গার মধ্যে মিটার, গ্রাম অথবা লিটার। চিন্তা করবেন জি, মিলি মিটার, সেন্টিমিটার, ডেসি মিটার, শুধু এনে কি হবে মিটার, তারপরে কি ডেকা মিটার, হেক্টো মিটার, কিলো মিটার। আবার বলতেছি ড্যাশের জায়গায় আপনি কি মনে করবেন মিটার আছে, গ্রাম আছে, লিটার। যদি কই মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, শুধু গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। আবার যদি কই লিটার তাহলে মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলো লিটার। আমাদের ওইটা দেখার দরকার নেই, আমাদের আছে কি মিটার। এটা আরো বিস্তারিত আছে, আপনি যদি ওই পিছনের ভিডিও দেখেন তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো এনে আছে কি মিটার। তো শুধু মিটার, শুধু মিটার এই জায়গার মধ্যে কোথায় আছে শুধু মিটার, এই যে একটা দাগ আছে এইটাই হইতেছে শুধু মিটার। আর মিটারের থেকে আমাদের তারা বানাইতে বলছে কি সেন্টি। তাই সেন্টিমিটার কোথায় আছে এই যে, তাই নিচের থেকে কি উপরে যাইতেছে না উপরে থেকে নিচে আসতেছি, উপরে যাইতেছে, নিচের থেকে উপরে গেলে কি জানি করতে হইব গুণ। তার মানে এনে 6 আসিল, আমরা 6 লিখবো, তার সাথে গুণ। ঠিক আছে, গুণ যেই নামে আছে সেই নামের কারণে এক, আর পরে কয়টা সংখ্যা আছে আর কি কয়টা উপরে উঠছে একটা দুইটা, যেই নাম আছে সেই নামের কারণে এক, আর যেই কয়টা উপরে উঠবো সেই কয়টা শূন্য দিতে হবে। তাহলে উঠছে কয়টা একটা দুইটা, এই জায়গার মধ্যে কয়টা শূন্য দিতে হবে দুইটা। তার মানে আমাদের গুণ করলে হয় কত 600। কথা বুঝে আসছে? যদি কয়তো মিলিমিটার বানাও তাহলে যেই নাম আছে সেই নামের কারণে এক, আর পরে কয়টা উপরে উঠছে একটা দুইটা তিনটা, তাহলে শূন্য হইতো কয়টা তিনটা। আচ্ছা, এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, কারণ না হলে বুঝতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা, তো এই জায়গার মধ্যে সরি, তাহলে এটাকে আমরা যদি হবে সেন্টিমিটারে বানাই তাহলে আমাদের হইতেছে 6 ইন্টু, আমরা এই যে মিটারের থেকে কয়টা জানি উপরে উঠছিল দুইটা, তাই এই কারণে কয়টা শূন্য দুইটা শূন্য, আর এখন এটা হয়ে যাবে সেন্টিমিটার, যেই নামে যায় সেই নাম হয়ে যায়। তাহলে 6 × 1 = 6, আর কয়টা শূন্য আছে দুইটা শূন্য, এত সেন্টিমিটার, এত কি সেন্টিমিটার। আশা করি এটা বোঝা গেছে। তাই এখন বলছে পাইপের লোহার ওজন। আচ্ছা, লোহার ওজনটা, আচ্ছা খেয়াল করবেন এই যে পাইপটা, আর মানে মাঝখানে ফাঁকা। আচ্ছা, পাইপটা কি ডাইরেক্টলি কোনো এই মাঝখানে কি প্লাস্টিক বা লোহা এটি থাকে না? মানে লোহাটা একটু মোটা, এটা মনে করেন লোহা, আর এই মাঝখানে কি ফাঁকা থাকে না? তা এখন কথা হইতেছে লোহার যদি আমরা এই বাহিরের মাপ আর যদি এই ছোটটার মাপ, ঠিক আছে, বাইর করে আমরা যদি এই ভিতরের ফাঁকা জায়গাটার বাদ দিয়ে দিই তাহলে কিসের মাপটা থাকবো? শুধু এই লোহার স্থানের মাপটা থাকবো। আবারও বলতেছি বুঝেন, এই হয়েছে বাহিরের আমাদের কোনো একটা পাইপ যদি হয় অবশ্যই সেটার তো কিছু দ্বারা আবরণ থাকে, হইতে পারে প্লাস্টিক, হইতে পারে কোনো কিছু। তাই বাহিরের মাপ আর ভিতরের কি ফাঁকা জায়গা একই সমান থাকে? একই সমান থাকে না। ভিতরে কিন্তু যতটা থাকে বাইরে কিন্তু, ধরেন এই ভিতরে একটু ফাঁকা কিন্তু বাইরে আর একটু ইয়া থাকে। তাই এই যে বাহিরের মাপটা এবং ভিতরের মাপটা বের করার পরে যদি আমরা এই ভিতরের মাপটা বের করে দিই তাহলে শুধু কিসের মাপ থাকবো? এই লোহার যে অংশটা আছে এই লোহার অংশটার মাপ থাকবে। তাই আমরা প্রথমে কি করব, বাহিরের মাপ থেকে ভিতরের মাপ দোনোটাকে কি করব বিয়োগ করব। তাই বাহিরের মাপ আর ভিতরের মাপ তো দোনোটার একটাও পাইনি, তাই সেই কারণে লিখবো এখন, এখন আমাদের বাহিরের মাপ কত। আচ্ছা, সূত্র তো আমরা জানি কি, এটা এর আগেও মনে করানো হয়েছে পাই ছোট আর প্রথমেরটা বড় আর, সরি বড় আর, বড় আর কি আর পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে একটা মানে বাহিরেরটা বিয়োগ ছোটটা মানে পাই আর ওয়ান, আর হয়েছে তার উপরে স্কোয়ার ইন্টু এইচ। এই হইতেছে আমাদের বৃত্তের ওই ইয়াটা সূত্র। সরি, খেয়াল হবে দ্রুতভাবে বলার কারণে একটু ইয়ে হয়ে যাইতেছে। ওকে,
তো এখন সমান আমাদের পায়ের মান কত এটা কি জানেন? এটা হইতেছে 3.1416 এখন আর এর মান জানি কত আছে, আর টু 6 ইন্টু 6 এর উপর কি স্কোয়ার, আবার ইন্টু এইচ এর মান কত আছে 600, তার সাথে এতটুকু কিন্তু একটা, আর বাহিরে বিয়োগ দিয়ে আবার কি করতে হবে, এই যে এটা আছে এই যে বিয়োগ চিহ্ন দিলাম, এখন আবার এটার মান, তাই পায়ের মান জানি কত 3.1416, তার সাথে গুণ আর স্কোয়ার, তা আর কত আছে, আর ওয়ান এর মান 4 এর উপর কি স্কোয়ার ইন্টু আবার এইচ এর মান কত জানি বের হয়েছে 600। এখন আমরা এই কয়টাকে গুণ করব আর এই কয়টাকে গুণ করে মাঝখানে বিয়োগ আছে বিয়োগ করে দেব। তাই আমরা একটু ইয়া করি, গুণ করে ফেলি। 36, আচ্ছা 3.1416 ইন্টু 36 মানে 6কে যদি স্কোয়ার করি 36 হয়, আর ইন্টু কত 600 ইন্টু 600, তাহলে বের হইতেছে কত 6 লক্ষ না 67,858, 67,858 বিয়োগ কত 56, ও সরি 58.56, তার থেকে বিয়োগ পরেরটা, তা পরেরটা আমরা যদি করি কত 3.1416 ইন্টু, তাই 4কে স্কোয়ার করলে কত হয়, 4 4 16, 16 গুণ কত 60, সরি 600, তাই কত হইতেছে 30,100, 30,100 9.36। এখন এইটার থেকে এটাকে যদি বিয়োগ করি কত 67, ত্রিশ হাজার 159.36, 37,699.2 এটা বের হয়। আচ্ছা, এত কি যেহেতু এটা ক্ষেত্রফলের সে কারণে, ও এটাও একটা আয়তন, আমরা এখন ইয়ে হয়েছে এটাও আয়তন এটাও আয়তন, তাই এক আয়তনের থেকে আরেক আয়তন বিয়োগ করলে কি আমাদের ওই ইয়াটার কি লোহার আয়তনটা পাওয়া যাবে, তাহলে লোহার আয়তন আমাদের কত বের হইলো, যে এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, কিন্তু এখনো কিন্তু শেষ হয় নাই, তারা বলছে লোহার ওজন নির্ণয় করো, লোহার ওজন, তাই তারা আবার একটা জিনিস বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, তা আমরা কত ঘন সেন্টিমিটার পাইছি, এত ঘন সেন্টিমিটার, তাহলে লিখবো ওই কথাটা লেখেন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, আর আমরা এটা আয়তন বের করছিলাম। ওকে, লিখবো 1 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার লোহার ওজন, লোহার ওজন কত 7.2 গ্রাম, অতএব কত গ্রাম, এই যে এটা 37,699.2 ঘন সেন্টিমিটার লোহার ওজন, এখন কি বেড়ে গেছে সেই কারণে গুণ, কত হইতেছে 37,699.2 গুণ কত 7.2, এত গ্রাম। তাই এখন যদি এটার সাথে এটার গুণ করে দেই, ও কেটে ফেলছি, 7,6 271,434.24 এত গ্রাম, তা এত গ্রাম বের হয়েছে।
কিন্তু গ্রাম তো আমাদের চাই নাই, আমাদের চাইছে কি কিলোগ্রাম। আচ্ছা কত গ্রামে 1 কেজি হয়? 1000 গ্রামে, ধন্যবাদ। আর এটাকে 1000 দ্বারা এখন ভাগ করে দিব, এটা হয়ে যাব কিলোগ্রাম। তাই এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি, এখানে কয়টা শূন্য আছে? এই দশমিকটা 3টার পরে 1 2 3 3টার পরে চলে আসবে। তাই 3টার পরে আসলে হইতেছে কত? 271.43424 এত কিলোগ্রাম। কিন্তু আমরা তো জানি দশমিকের পরে যেহেতু গ্রাম বলছে, আমরা দশমিকের পরে 3টা সংখ্যা বসাবো। সমান 271 পয়েন্ট কত 434 কিলোগ্রাম। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এই হয়ে গেছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন।